কাঠগুদাম স্টেশনে নেমে আমরা বিনসার রওনা হব বলে একটা 8 সিটের গাড়ি বুক করলাম। আমরা 8 জনই ছিলাম। আমাদের প্রথম যাত্রা উদ্দেশ্য ছিল, আমি মা আনন্দময়ী মায়ের ভক্ত, তো আমাদের প্রথম গন্তব্যস্থলই ছিল বিনসার। কেন, বিনসারে ওই পাহাড়ের উপরে মা আনন্দময়ী সাধনা করেছিলেন, বহুত বছর ওখানে সাধনা করে তারপরে উনি হরিদ্বার গেছিলেন। তো যার জন্যে আমার মার ওই সাধনাস্থল দর্শন করার আমার খুব ইচ্ছে ছিল। তো আমরা রওনা হয়ে গেলাম, মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যে ওখানে গিয়ে পৌঁছলাম। তা পৌঁছে ব্যাগ ফ্যাগ রেখে খুব খিদেও পেয়েছে, খাবারের অর্ডার দিলাম। তো দেখলাম যেখানে আমরা বসেছি বিশাল একটা মার মূর্তি, মা আনন্দময়ীর মার একটা বড় ফটো। তো যে ছেলেটা খাবার দিচ্ছিল ওকে বললাম, হ্যাঁ রে, এই যে মার মূর্তি এত বড়, এটা কেন রাখা হয়েছে? বলছে আমাদের হোটেলের যে মালিক উনি মা আনন্দময়ীর খুব বড় ভক্ত এবং উনি ওনার শিষ্য। তো আমি বললাম, আশ্রমটা কোথায়? বলে এই পাহাড়ের উপরে। তা আমরা বললাম, আমরা কি যেতে পারি সেখানে? বললে হ্যাঁ, যেতে পারবেন। তাহলে আমাদের তুই নিয়ে যাবি? তো বললে হ্যাঁ, নিয়ে যাব। তো যাই হোক, ওর সাথে আমরা বেরিয়ে পড়লাম। তো যাওয়ার সময় বললো, কতগুলো লাঠি আপনারা হাতে নিয়ে নিন, কেন উপরে জঙ্গল আছে, তো জঙ্গলে অনেক সময় পাহাড়ি চিতা ফিতা বেরিয়ে আসে, তো হাতে একটা লাঠি রাখা ভালো। তো আমরা লাঠিটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। মোটামুটি 40-45 মিনিটের মতো লাগলো, অনেক উঁচুতে, মানে খুব কষ্টই হচ্ছিল। তো গিয়ে আমরা আশ্রমে পৌঁছলাম। আশ্রমে পৌঁছাবার পর সেখানে গিয়ে দেখলাম একজন কেয়ারটেকার আছে। তো তাকে বললাম, আমরা কি মার মানে সমাধির ওখানে গিয়ে কি বসতে পারবো? বললে হ্যাঁ, যান না, গিয়ে বসুন। তো আমরা ওখানে যাব, এমন সময় দূরে আর একটা কুটির দেখতে পেলাম, ফুলের বাগান টাগান আছে, খুব গাছগাছারা অপূর্ব সুন্দর। হিমালয়ের সৌন্দর্য এত অপূর্ব ভাবা যায় না। হিমালয় যতক্ষণ না আপনাকে টানবে, কেন ওটা তো শিবলোক, স্বয়ং দেবাদিদেব আপনাকে যতক্ষণ না কৃপা করবে আপনি হিমালয় দর্শন করতে পারবেন না। তো যাই হোক, আমরা ওখানে পৌঁছাবার পর বললাম যে ওইখানে কি মানে কী ব্যাপারটা? তো বললো ওখানে আনন্দময়ী মার একজন শিষ্য, তো ওখানে সাধনা করছেন। তা আমরা বললাম, ওখানে কি যেতে পারবো? বললো না, ওখানে যাওয়া বারণ আছে, উনি পারমিশন দেননি, বারণ করেছেন। তারপর আমরা গিয়ে আনন্দময়ীর মা সমাধির ওখানে বসে আমরা প্রে করতে শুরু করলাম। প্রে করলাম, ভজন টজন গাইলাম। পরিবেশটা যে এত অপূর্ব, হ্যাঁ, সে তো ভাবা যায় না। ওখানে গিয়ে বসলে মনে হয় যেন ঈশ্বর আমাদের আশপাশেই ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, একটু সাধনা করলেই যেন মনে হয় যেন ঈশ্বরকে পেয়ে যাব। যাই হোক, আনন্দময়ীর মার সাধনাস্থল দর্শন করে মন জুড়িয়ে গেল। আর ওই হিমালয়ের সৌন্দর্য, দূরে পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে সকলকে। তো যাই হোক, খুব সুন্দর লাগলো, এত অপূর্ব। তো আপনারা যদি কোনো সময় যান, বিনসারে যাবেন, বিনসারের মানে যে পাহাড়ের উপরেই, ওখানে কাউকে জিজ্ঞেস করবেন, আনন্দময়ীর মার আশ্রম দেখতে পারবেন। বাকি পরের যে ঘটনাগুলো পরের ভিডিওতে আমি আপনাদের ডিটেলস সব জানাবো। আপাতত এই আনন্দময়ীর মার আশ্রম দেখে আমাদের মানে আমরা মুগ্ধ হয়ে গেছি। অপূর্ব লিখেছে, অপূর্ব সুন্দর হিমালয়, ভাবা যায় না। ভালো থাকবেন।